নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরের ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ নিয়ে আসলাম বেগুন দিয়ে এক নতুন রেসিপি। এই রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। তো বন্ধুরা, দেখুন আমি জমিনের থেকে কি করে বেগুনগুলো তুলি। প্রথমে জমিনের থেকে আমি বেগুনগুলো তুলে নিব। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর সুন্দর বেগুন ধরেছে জমিনে। আমি দুটো বেগুন ছিঁড়ে নিব। এই দুটো বেগুন নিলাম, এই দুটো বেগুনে আমার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই বেগুনের রেসিপিটা করি আমার সাথে চলুন। তো বন্ধুরা, আমি বেগুনের নতুন রেসিপি রান্না করার জন্য কি কি নিয়েছি একবার দেখুন। এখানে নিয়েছি দুটো বেগুন, আর এদিকটা মশলা, একটা গোটা আদা, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এদিকটা নিয়েছি দুটো ডিম, টমেটো, জিরার গুঁড়া, লবণ, গোটা জিরা, বেসন, হলুদ। প্রথমে আমি শিলে মশলাগুলো বেটে নিচ্ছি। প্রথমে আমি শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। আমার লঙ্কা বাটা হয়ে গেছে। এবার আমি বেটে নিব গোটা জিরা, আদা, আমার আদা জিরা বাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর এর সাথে দিয়ে দেব রসুন। প্রথমে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। উপরের এই কালো খোসাটা ছাড়িয়ে নিতে হবে। সেমভাবে আমি এই বেগুনটাও ছাড়িয়ে নিচ্ছি। আমি বেগুন দুটো ধুয়ে নিয়ে আসছি। আমি বেগুন দুটো ধুয়ে আবার ফিরে আসলাম। এবার আমি বেগুন দুটো গ্রেট করে নিব। আমি একটা গ্রেটার নিয়েছি। সেমভাবে আমি এই বেগুনটাও করে নিচ্ছি। বেগুনটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বেগুনের ভিতরে একটা জল থাকে, জলটা আমি ফেলে দিচ্ছি। আমি এই গ্রেট করা বেগুনের সাথে দুটো ডিম দিয়ে দেব। দিয়ে দিচ্ছি বেসন 2 চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, জিরার গুঁড়া, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিতে হবে। যারা কেউ বেগুন খেতে চান না, তারা এইভাবে বেগুনটা রান্না করে দেখবেন, ছোট থেকে সবাই আঙ্গুল চেটে খাবে। আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সবগুলো উপকরণ দিয়ে একসাথে ভালো করে ফাটিয়ে নিতে হবে। আমার এটা ফাটানো হয়ে গেছে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। তো এগুলো ভাজার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি এখন তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এই ব্যাটারটা আমার বড়ার আকারে ভেজে নিতে হবে। আমি একটু আস্তে আস্তে নেড়ে দিব, যাতে কড়াইতে না লেগে যায়। এক পিঠ হয়ে গেছে। আমি এবার এগুলো উল্টিয়ে দিব। দেখুন কি সুন্দর হয়েছে এক একটা ফুলে। তো আমার বড়াগুলো রেডি হয়ে গেছে, আমি তুলে নিব। দেখুন কি সুন্দর হয়েছে এক একটা বড়া ফুলে। সেম ভাবে আমি এই বড়াটাও ভেজে নেব।
2 মিনিট পর খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। তা আমার এই পিঠটা হয়ে গেছে, তুলে নিব। তা আমার বড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই বড়াগুলো রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এতে দিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম এই টমেটোটা, একটা টমেটো গ্রেট করেছিলাম, দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। মশলাটা আমার ভালো করে কষাতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়ে দিচ্ছি, আমি এতে জল দিয়ে দেব। গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। আমার এই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো এমনি ভাতের সাথে খাওয়া যায়। আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে। এতে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। রেসিপিটা হয়ে গেছে, আমি তুলে নিব। দেখুন ঝুলে দেওয়ার পরে বড়াগুলো ফুলে আরো কত বড় বড় হয়ে গেছে। দেখুন বড়াগুলো কি সুন্দর হয়েছে, গ্রেভিটাও দারুণ হয়েছে। দেখুন ভিতরে কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।